মোবাইল ফোন আবিষ্কারক মার্টিন কুপার যদি এই ফোনটি দেখে আমার মনে হয় হার্ট অ্যাটাক করবে। মানে চিন্তা করেন, সাইজ এত বেশি ছোট যেটি আমার হাতের আঙ্গুলের সমান। এখন কথা হচ্ছে, এত ছোট ফোন কেউ কি ব্যবহার করবে? আর ব্যবহার করলে ফোনটি মানের দিক থেকে কেমন হবে, এই সব কিছু শেয়ার করব এই ভিডিওতে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন দ্য ভিডিও। আচ্ছা, মূল আলোচনায় যাওয়ার আগে বলে রাখি, এখন থেকে আমরা এমন অদ্ভুত অদ্ভুত ফোনের রিভিউ নিয়মিত শেয়ার করব। এতে করে এসব ফোনের ভালো দিক খারাপ দিকগুলো আপনারা জানতে পারবেন। একদম শুরুতে ফোনটির বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিজাইন নিয়ে যদি আলোচনা করি। আচ্ছা, বুঝলাম ফোনটির ডিজাইন নোকিয়া 3310 থেকে ইন্সপায়ার, কিন্তু শিট, এটা কি ভাই? এখানে দেখি নামটাও নোকিয়া। আরে আচ্ছা, যাই হোক, এসব কিছু দেখার পরে আপনার রিয়াকশন কেমন ছিল জানাবেন কিন্তু। এছাড়া মাত্র 2.5 ইঞ্চের ফোনটি সম্পূর্ণ ছিল প্লাস্টিক বিল্ডের, এবং এখানে বিল্ড ম্যাটেরিয়াল প্লাস্টিক হলেও এটি মোটামুটি শক্তপোক্ত ছিল। ফোনটি বডি ফিনিশিং ছিল হালকা ম্যাট। সো এই বডিতে দীর্ঘদিন ব্যবহারের ছোটখাটো স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে। তবে কেনার পরপর যদি আপনি বুদ্ধি খাটিয়ে ব্যাক পলি লাগিয়ে নেন তাহলে এসব চিন্তা আর করা লাগবে না। সো এবার ছোট এই ফোনটিতে থাকা রেগুলার পার্সন বাটন পজিশন যদি দেখি, উইদাউট হেডফোন জ্যাক ফোনটির একদম উপরে প্লেসমেন্ট করা হয়েছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, আর একেবারে নিচে রয়েছে মাইক্রোফোন। আর যেহেতু এটি একটি কার্ড ফোন, তাই টর্চ লাইট বলেন, হেডফোন জ্যাক বলেন, এসব কিছু দেওয়া হয়নি। তবে এখানে চাইলে হেডফোন জ্যাক ব্যবহার করা যেত, তাহলে পারফেক্ট হতো ফোনটি। এছাড়া ফোনটির ব্যাক সাইডে গেলে দেখা মিলবে মেইন স্পিকার গ্রিল। ছোট স্পিকার থেকে আমার এক্সপেকটেশন খুব একটা ছিল না, তারপরেও সাউন্ড কেমন ছিল একটা ধারণা দিচ্ছি। সাউন্ড ছিল একদম হালকা, কোনো লাউডনেস ছিল না। তবে যে সাউন্ড ছিল এতে ট্রিবলের পরিমাণটা কিছুটা বেশি ছিল, লাইক, যার জন্য সাউন্ড কারো কাছে ভালো নাও লাগতে পারে। এমনিতে ইনডোরের জন্য ঠিকঠাক আছে, তবে যদি আপনি বাইরে থাকেন এই স্পিকারের সাউন্ড শুনতে কিছুটা সমস্যা হবে। সো এবার চলুন ময়না তদন্ত করে দেখে আসি ফোনটির ভিতরের কন্ডিশন। ফোনটির ব্যাক পার্টটি রিমুভ করলে দেখতে পাবো এতে থাকা 300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটিকে ফোনটিতে থাকা চার্জার দিয়ে ফুল চার্জ করতে সময় লাগে 1 ঘন্টার কাছাকাছি সময়। আর এইদিকে ফুল চার্জ দিয়ে একটানা কথা বলে যাবে 3 থেকে 4 ঘন্টার মতো, এবং নর্মাল ব্যবহারে ব্যাটারি ব্যাকআপ পাবেন 1 দিনের মতো। যদি এখানে কম বেশি হতে পারে, যেটা আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করবে। এছাড়া ফোনটিতে 2টি সিম কার্ড ব্যবহার করা যাবে, এবং এখানে 2টি সিম কার্ড ছিল ন্যানো সিম কার্ড স্লট, আর এই ফোনটিতে থাকছে না কোনো মেমোরি কার্ড স্লট। এছাড়া ফোনটির ইনবিল্ট স্টোরেজ ছিল 4 MB র্যাম অ্যান্ড 4 MB রম। আর BM10 ফোনটিতে ব্যবহার করা হয়েছে MTK চিপসেট, হুইচ ইজ MTK61D। হাবিজাবি কোনো কিছু না থাকায় এই চিপসেটের পারফরমেন্স ছিল স্মুথ, এবং পাশাপাশি নাম্বার টাইপিং এর স্পিডও ছিল ঠিকঠাক। তবে ডিজিটগুলো এত ছোট, টাইপিং করার সময় মাঝে মধ্যে ভুল হয়েছে। যদিও এটাকে সমস্যা হিসেবে দেখছি না, কারণ ফোনের সাইজের দিকে নজর দিলে এসব কিছু নিয়ে বলার কিছু থাকছে না। সো এবার কথা বলা যাক ফোনটির ফোন বুক ক্যাপাসিটি অ্যান্ড মেসেজ ক্যাপাসিটি নিয়ে। ফোনটিতে ফোন বুক ক্যাপাসিটি ছিল 250 এবং মেসেজ ক্যাপাসিটি ছিল 50। যদিও ফোনের প্রাইজের কথা চিন্তা করলে ফোন বুক ক্যাপাসিটি মিনিমাম 1000 এবং মেসেজ ক্যাপাসিটি 500 থাকার দরকার ছিল। সো এখানে যাদের ফোন বুক ক্যাপাসিটি এবং মেসেজ ক্যাপাসিটি একটু বেশি প্রয়োজন, তারা ফোনটি নেওয়া থেকে একটু দূরে থাকুন। এবার ফোনটির ডিসপ্লে নিয়ে আলোচনা করা যাক। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 0.66 ইঞ্চের ব্ল্যাক হোয়াইট OLED ডিসপ্লে। সো যেহেতু এটি কোনো কালারফুল ডিসপ্লে না, তাই কালার নিয়ে কিছু বলার নাই। এমনিতে ছোট ডিসপ্লে অনুযায়ী ব্রাইটনেস ছিল এক্সপেক্টেড। এছাড়া এই ডিসপ্লেতে ইনডোরে সবকিছু মোটামুটি ভালোভাবে দেখা যায়, তবে আউটডোরে ব্যবহার করতে গেলে পড়তে হবে সমস্যায়, বিকজ একদিকে ছোট ডিসপ্লে, তার মধ্যে সাদা কালো। এবার তাহলে ফোনটিতে থাকা ইয়ার স্পিকারের গুণমান নিয়ে কথা বলে যাক। ফোনটিতে ব্যবহার করা হচ্ছে সিঙ্গেল স্পিকার। ফোনটির ইয়ার স্পিকারের সাউন্ড ছিল একদম হালকা, যে সাউন্ড ছিল যদি আপনি বাসায় থাকা অবস্থায় অথবা অফিসে থাকা অবস্থায় কথা বলেন তাহলে মোটামুটি কথা শুনতে পাবেন। তবে যদি আপনি বাইরে থাকেন এই ফোন দিয়ে কথা বলা মুশকিল হয়ে যাবে, কারণ একদিকে সাউন্ড খুব কম, আরেকদিকে স্পিকারের বেসমেন্ট নেই বললেই চলে। সো ভাই ব্রাদার যারা ভাবছেন এই ফোন দিয়ে উড়াধুরা কথা বলবেন, এখানে বলবো আপনারা এই ফোনটি নেওয়া থেকে দূরে থাকুন। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার অ্যাড করা যায়, প্রেমিক প্রেমিকা যারা ফ্যামিলির ভয়ে মোবাইল ফোনে কথা বলতে পারে না, তাদের জন্য ফোনটি ঠিক আছে। এবার বলি ফোনটিতে নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা ছিল কিনা। ফোনটিতে থাকা 2টি সিম কার্ড ছিল 2G সাপোর্টেড
অ্যান্ড যদিও আমার ব্যবহারের নেটওয়ার্ক নিয়ে কোনো রকম সমস্যায় পড়তে হয়নি, তবে ফোনটি অফ অন করলে নেটওয়ার্ক আসতে কিছুটা সময় নেয়। এছাড়া কিছু কিছু ইউজারদের কাছ থেকে শুনেছি এসব ফোন লং টাইম ব্যবহারে নেটওয়ার্ক নিয়ে সমস্যায় পড়তে হয়। তাই কেনার আগে এসব কিছু মাথায় রেখে নিবেন নাকি নিবেন না চিন্তা ভাবনা করুন। তো এ পর্যন্ত ফোনটির অনেক কিছু তো দেখা হলো, এবার ফোনটির আরো যেসব দারুণ দারুণ ফিচার রয়েছে সেসব কিছু নিয়ে ছোট করে আলোচনা করব। আচ্ছা, যেহেতু ফোনটির ডিসপ্লে খুব ছোট, তাই মেনুতে ঢুকতেই স্পেসিফিক একটা একটা করে ফিচারগুলো দেখতে হবে। সো মেনুতে ঢুকতে একদম শুরুতে দেখা মিলবে ফোন বুক অ্যান্ড মেসেজ অপশন। সো যেহেতু এসব কিছু নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি, তাই আমরা এগুলোকে স্কিপ করে আরেকটু নিচে চলে যাব। দেন দেখতে পাবো কল সেটিংস। এখানে আমরা যেসব ফিচারগুলো দেখতে পাবো ব্ল্যাক লিস্ট, অটো রিডালার এবং নিচে দেখতে পাবো মিউজিক ভয়েস। এবং ফোনটিতে কিন্তু কল রেকর্ডিং সুবিধাটি থাকছে না। এটার কারণ হচ্ছে যেহেতু ফোনটিতে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না, তাই এতে আপনি কল রেকর্ডিং এর যে ফিচারটি রয়েছে সেটিও থাকছে না। সো এটি আমরা মিস করতেছি। তবে ফোনটিতে মিউজিক ভয়েস রয়েছে, এটি কিন্তু দারুণ একটি ব্যাপার। দেন আমরা এখান থেকে বের হয়ে যদি এর মাল্টিমিডিয়াতে যাই, এখানে দেখতে পাবো অডিও প্লেয়ার এবং সাউন্ড রেকর্ডার। যদিও ফোনটিতে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না, তারপরে ফোনটিতে অডিও প্লেয়ার দিয়ে দেওয়া হয়েছে। এবং মাল্টিমিডিয়ার নিচে দেখতে পাবো অর্গানাইজার, এবং অর্গানাইজারে যদি যাই আমরা এখানে দেখতে পাবো অ্যালার্ম। সো ফোনটিতে 3টি অ্যালার্ম সর্বোচ্চ সেট করতে পারবেন। দেন অর্গানাইজারের নিচে যদি আমরা সেটিংসে ঢুকি, এখানে ডুয়াল সিম ফিচারটি দেখতে পাবো। দেন দেখতে পাবো ফোন সেটিংস। সো আমরা এসব ইউজলেস ফিচার নিয়ে আমরা কথা না বলে ফোনটি কিভাবে রিস্টার্ট করবেন সেটি নিয়ে আলোচনা করব। ফোনটি 1112 দিয়ে রিস্টার্ট করতে পারবেন। দেন সেটিংস এর নিচে আমরা দেখতে পাবো ফোনটিতে থাকে সার্ভিস। যদিও ফোনটিতে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না, সো তারপরে সার্ভিস ফিচারটি এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেন সার্ভিসের নিচে গেলে আমরা এখানে দেখতে পাবো প্রোফাইল। সো প্রোফাইলে গিয়ে আমরা দেখতে পাবো ফোনটিতে থাকা ডিফল্টে 5টি রিংটোন। আর বলে রাখি ফোনটিতে কিন্তু ভাইব্রেশন থাকছে না। সো যেহেতু ছোট একটি ফোন, তাই ভাইব্রেশনটা দেওয়ারও সম্ভব হয়নি, ফোনটিতে ভাইব্রেশনটি থাকছে না। তো যারা ফোনটিতে ভাইব্রেশন খোঁজাখুঁজি করবেন, আশা করি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে ফোনটিতে ভাইব্রেশন থাকছে না। সো আমরা এখান থেকে বের হয়ে যদি এর নিচের দিকে যাই, এখানে দেখতে পাবো ভিটি ডায়ালার। এত ছোট একটা ফোন, এখানে ভিটি ডায়ালার ফিচারটি অ্যাড করা হয়েছে। দিস ইজ অ্যামেজিং। সো ভিটি ডায়ালার সুবিধা কি সেটি যদি শর্ট করে বলি, সো ভিটি ডায়ালারের মাধ্যমে আপনি অন্য ফোনের সাথে ব্লুটুথ কানেক্ট করে অন্য ফোনে থাকা যে নাম্বারগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস নিতে পারবেন, এবং অন্য ফোনে যে মিউজিক রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনি প্লে করতে পারবেন। তো এখানে একটা ভালো ব্যাপার, যদিও আপনি ফোনটিতে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না, বাট বিটি ডায়ালের মাধ্যমে ফোনটিতে আপনি মিউজিক প্লে করে শুনতে পারবেন। সো এই তো ছিল BM10 কার্ড ফোনটি নিয়ে আমাদের আজকের মতন আলোচনা। এবং সর্বশেষ ফোনটির প্রাইস নিয়ে যদি কথা বলি, ফোনটির প্রাইস আপনারা ইতিমধ্যে মার্কেটে পেয়ে যাবেন 1500 থেকে 1400 টাকার মধ্যে। যদি আপনি অনলাইনে খোঁজাখুঁজি করেন, ফোনটির প্রাইস কোথাও দেখবেন 1200, কোথাও দেখবেন 1300 টাকা। তবে আপনি যে দোকান থেকে ফোনটি পারচেস করবেন, অবশ্যই কথাবার্তার মাধ্যমে ফোনটি পারচেস করার চেষ্টা করবেন। 1300 টাকা, 1400 টাকা বা 1500 টাকা, এই তিনটি দামের মধ্যে যে কোনো দাম আপনার থেকে রাখতে পারে। তার কারণ ফোনটি প্রাইস স্টেবল না, যার কারণে আমরা একদম শুরুতে প্রাইস নিয়ে আলোচনা করিনি। সো আমরা চেষ্টা করেছি ফোনটি নিয়ে আপনাদের মোটামুটি একটি ধারণা দেওয়ার জন্য। এবার আপনার সিদ্ধান্ত, ফোনটি আপনি নেবেন নাকি নেবেন না। সো আজকে এখানে শেষ করছি। আমি তানবীর, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।